ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आँखों के पुतली में जलूगा रसूलुल्लाह का, मेरे सीना की आईना में नक्शाई मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मैं मदीना की तरफ दौड़ेगा दीवाना रसूलुल्लाह का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। अज़ानों में दाखिल है नाम आपका, नमाज़ों में शामिल है नाम आपका। हदीसों में आया है नाम आपका, कुरान में भी शामिल है नाम आपका। अल्लाहुम्मा सल्ली अला
আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পাপের পাহাড় মাথায় নিয়ে তোমার শাহী দরবারে সম্মিলিতভাবে দোখানা করে খালি হাত উঠিয়েছি মাবুদ। মেহেরবানি করে মোদের জীবনের গুনাহ রাশিকে মার্জনা করে দি, সকলকে তুমি বেগুনাহ মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলে আমরা যারা হাজির হতে পেরেছি, মাদ্রাসাটাকে নিজেরা যারা দর্শন করতে পেরেছি, মনের অনেক আনন্দ, অনেক তৃপ্তি লাভ করেছি মাবুদ। রব্বুল আলামিন, যিনি অত্র মাদ্রাসার জমিদান করেছেন, জমিদাতা হাজী সাহেব আমাদের ভিতর থেকে বিদায় নিয়েছেন মাবুদ। তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, দিনের আলো প্রচার প্রসার করতে যে তিনি যেমন জমিদান করেছেন মাবুদ, তুমি তার কবর জগৎটাকে আলোকিত করে দাও। রব্বুল আলামিন, আজ আমরা যত মানুষ এই মাদ্রাসাটাকে দেখে খুশি হয়েছি, নিশ্চয়ই তিনি বেঁচে থাকলে আমাদের সকলকে দেখে আরো বেশি খুশি হতেন মাবুদ। তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, দুনিয়ায় বেঁচে থাকলে যত খুশি হতেন, কবর জগতে তুমি তার চেয়ে বেশি খুশি করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমার যে সব ভাইরা মাদ্রাসা দরদি হিসাবে হাজির হয়েছেন আল্লাহ, আমরা কেউ সংগঠনের কোন আলেম, এই মাদ্রাসার পরিচালন কমিটির কোন সদস্য, কেউ আমার ভাইদের ঋণ পরিশোধ করতে পারবে না। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, হাসরের ময়দানে আমার ভাইদের, বাবুজিদের, মায়েদের, বোনেদের ঋণ তুমি পরিশোধ করে দিও। জীবনে একটা বার অন্তত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাঙ্কিত মাদ্রাসায় হাজির হয়েছেন। কিয়ামতের দিন আম্মা জানের সন্তান হিসাবে তুমি আমাদের সকলকে বরণ করে নিও। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে করুণ মিনতি আল্লাহ, যে মহান ব্যক্তিত্বের স্মৃতিতে এই মাদ্রাসা, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির রুহানি নেক দোয়া তুমি আমাদের সকলের নসিবে কবুল করে নাও। রব্বুল আলামিন, দিনের তরে অকাতরে আমাদের জান আর মালগুলিকে কোরবান করে দেওয়ার মতো দিল আর মন তুমি সকলকে তৈরি করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। وقال النبي صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغوا سبعا أو كما قال عليه الصلاة والسلام। আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট সুধী গুণীজন, সমাবেত সমাগত বিভিন্ন এলাকা অঞ্চল, এমনকি বললে বলা যায় বিভিন্ন জেলা থেকে আগত মাদ্রাসা দরদি সুধী শ্রোতা মণ্ডলী, পর্দা নাসিনা ধার্মিকা মা ও বোনেরা, আজকের এই মাহফিলের কাজ শুরু হয়েছে আসরের একটুখানি পরে। আমার পরেই আল্লাহ রাজি থাকলে আসবেন মুফতি সাহেব হুজুর। এখন আলিয়াতে মুফতি সাহেবের ডিউটি সপ্তাহে 3 দিন, সোম মঙ্গল বুধ, যা মুফতি সাহেবের জন্য বহন করা অত্যন্ত কঠিন। তবুও তিনি শত পরিশ্রমের ভিতর দিয়েই আমাদের মাঝে আসবেন। 1-8 ঘন্টা যতক্ষণ তিনি আমাদের মাঝে না আসেন, আমি খুব আস্তে আস্তে আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করছি। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, নবী পাকের জবানের অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। তার আগে আপনাদের সবার কাছে আমার আবেদন, ভাই আমরা বসার জায়গা খুব ভালো করতে পারিনি, তাতে কি রাগ করেই আপনারা দাঁড়িয়ে রয়েছেন নাকি? এটা আমাদের স্বীকার করতেই হয়। সত্যই আপনারা যে স্তরের যে ক্যাটাগরির মানুষ, যতটা সম্মানের মানুষ, আমরা আজ আপনাদেরকে ততটা সম্মান দিতে পারিনি, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমি ক্ষমা চাইবার পরেও যদি কাউকে দেখি দাঁড়িয়ে রয়েছেন, কেউ কি দাঁড়িয়ে থাকবেন? মজলিসের ডান সাইডটাতে, মানে আমার ডান হাতে আর কি, অনেক জায়গা রয়েছে, এখন অনেক জায়গা। আমি এখনো দেখছি আমরা অস্থায়ীভাবে বিল জমা নেওয়া, নতুন সদস্য বানানো, পুরাতন সদস্যদের সদস্য ফি প্রদান, এই সমস্ত কাজের জন্য যে অফিসটা তৈরি করেছি, অফিসের সামনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে। সত্যি যদি আমাদের প্রতি কোনো ক্ষোভ, দুঃখ, বেদনা আপনাদের থাকে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আর পাশাপাশি অনুরোধ জানাবো, মেহরবানি করে যিনি যেখানে আছেন দাঁড়িয়ে না থেকে বসুন। সবাইকে বলছি বসুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যদি হাত ধরে বললে না হয়, আমার হাত হয়তো অত দূর যাবে না, তবুও বলছি, আমি পায়ে ধরে বলছি, যিনি যেখানে আছেন মেহরবানি করে বসুন। অজনসিয়াত চলবে, মুফতি সাহেব আসবেন, মাতিন সাহেব আসবেন। মাতিন সাহেব খাদিজার ইশারের সওয়াবে এখনো বোধহয় ওয়াজ করেননি, এবছরে প্রথম, এবং তিনি সময় যা দিয়েছেন, আমারে বলেছেন সময় মতো তিনি আসবেন। আজকের এই মজলিসে যত মানুষ বসেছেন সবাই কম বেশি আমার অশ্বনা মানুষ। সব এলাকাতে আমি যাই, কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারবেন না আমার এলাকায় আপনি যাননি। সুতরাং আমিও যে আজকে কি ওয়াজ করব আলাদা করে কিছু চিন্তা ভাবনা করিনি। কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত পড়েছি, নবী পাকের জবানে বর্ণিত অগণিত হাদিসের খুব ছোট্ট একটা হাদিস পড়েছি, খুব আস্তে আস্তেই বলবো। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা এবং মাদ্রাসা
আমরা যেদিন নির্মাণ করেছিলাম, নির্মাণ করার পরে আমরা মেয়েদের মাদ্রাসার এত চাহিদা আমরা সেদিন বুঝতে পারিনি। শুরু যেদিন করেছিলাম সেদিন মনে হচ্ছিল যে এই মাদ্রাসা এই একতলা পর্যন্তই যথেষ্ট। প্রথমবারের ইসালের সওয়াবে যারা এসেছিলেন, এই মাদ্রাসাটাকে আপনারা দেখেছিলেন একতলা। সেবারে ইসালের সওয়াব হয়েছিল জ্যৈষ্ঠ মাসের 5 তারিখে। গত বছরের ইসালের সওয়াবে যারা এসেছিলেন, আপনারা এসে দেখেছেন মাদ্রাসা একতলা নয়, জ্যৈষ্ঠ থেকে মাঘ মাসের ভিতরে মাদ্রাসা 2 তালা। এবছরে এসে আপনারা কতলা দেখেছেন? 3 তালা। আপনারা পয়সা দেননি বলবো না, তবে আপনাদের কি মনে হয় সত্যি 1 বছরের ভিতরে 3 তালা হবে? এতটা পরিমাণ পয়সা আপনারা দিয়েছেন মনে হয়? তাহলে নিশ্চয়ই আল্লাহর একটা অ্যাডিশনাল রহমত এই মাদ্রাসার উপরে কে আছে, আমিও বিশ্বাস করি। এবছরে আয় ব্যয়ের যে হিসাবটা পুরো রেডি। অনেকে আমারে বলেছিলেন হ্যান্ডবিলের উল্টো পিঠে হিসাবটা দেন। অনেক মাদ্রাসা দেয়, আমরা দেইনি। আমরা যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমি আবার বলছি, একদম সূচনা লগ্নে, জীবনে কোনোদিন কোন কন্যার থেকে যদি আমাদের প্রতি বিন্দু মাত্র সন্দেহ হয় যে এদের হাতে পয়সা দিলে সেই পয়সা এদের পেটে যায়, সেই পয়সা মাদ্রাসায় এরা কাজে লাগায় না, সন্দেহ হলে পয়সা দেবেন। আগে সন্দেহ মুক্ত হন, তারপর পয়সা দেন। তবু আপনাদের কাছে হিসাব পেশ করব, আপনাদের অধিকার আছে হিসাব চাওয়ার। আজকে এখানে আমরা যে হিসাবটা পেশ করব, এই হিসাবটা শেষ কথা না। আপনাদের অধিকার আছে রেজিস্টার খাতা দেখার। আমি অমুক জায়গায় দাঁড়িয়ে 1000 টাকা আপনার হাতে তুলে দিয়েছিলাম, দেখি সেই 1000 টাকাটা আপনাদের রেজিস্টারে আছে না নেই। আমরা তাও রেডি করে রেখেছি। চলেন, কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ব্যাখ্যা করব। তার আগে আমার মনটা খুব বলতে চাইছিল, দেখতে দেখতে খাদিজা আজকে 3 তালা, খাদিজার পরে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, সেই ক্যানিংয়ের দিকে। তারপরে সেটা করার পরেও বুঝলাম মেয়েদের যা চাহিদা, তাতে একটা খাদিজার একটা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বাংলার মুসলমান ঘরের মেয়েদের জন্য যথেষ্ট নয়। ফের আমরা দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা বলে সেখানেও মেয়েদের জন্য একটা মাদ্রাসা খুলেছি, যেটা দেগঙ্গা থানার আন্ডারে। আপনারা খুব ভালোই জানেন, এখনো আপনাদের মাঝে ঘোষণা দেয়নি। আজকে মানে কি বলবো, আবেগের বশবর্তী হয়ে বলেই ফেলছি, সেই সন্তোষপুর হুগলি ডিস্ট্রিক্টের সন্তোষপুরে আপনারা একটা মাদ্রাসার শুভ শিলান্যাস উপলক্ষে গিয়েছিলেন, তাই না? সেই মাদ্রাসাটা এখনো চালু করিনি। মাদ্রাসা হওয়ার পরে মেয়েদের মাদ্রাসার এতটাই চাহিদা, আমরা সিদ্ধান্ত নিয়েছি হুগলিতে ওটা আমরা মেয়েদের মাদ্রাসা বানাবো। একটু বলবেন আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে না নাকি? কিন্তু মেয়েদের মাদ্রাসার দরকার কেন? দেশের মাটিতে স্কুল তো আছে, কলেজ তো আছে, হাই মাদ্রাসা তো আছে, সিনিয়র মাদ্রাসা আছে। এর পরেও মেয়েদের জন্য সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে দাঁড়িয়ে খারিজি বিভাগীয় মেয়েদের এই মাওলানা বিভাগীয় এই মাদ্রাসার এত প্রয়োজন কেন হয়ে দাঁড়ালো? কেনই বা আমরা এতটা প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম? শোনেন, তার ব্যাখ্যা দিলে খানিকটা ইতিহাস আলগা করতে হবে। কোনটাই বা বলি, একদম খুব সহজ সরল প্রাঞ্জল, আপনাদের চেনা জানা বারংবার শোনা
খুব ছোট্ট একটা ইতিহাস আলগা করছি, আপনাদের জানা নেই বলছি না, বলেছি বারংবার শুনেছেন। তবে আজকে আমি যে কর্নার থেকে বলবো হয়তো এই কর্নার থেকে কোনোদিন শোনেননি। আজকে যে কর্নার থেকে বলছি, যে চিন্তায় বলছি, এই চিন্তায় হয়তো কোনোদিন শোনেননি। আমাদের সে মাই গলাটা কোথায় গেল? এ তো আধ ঘন্টা ওয়াজ করলে গলা শেষ হয়ে যাবে। মাই গলা কই? এতে বক্তারা ওয়াজ করতে পারবে না। আর এই এত মানে বিভিন্ন অঞ্চল থেকে এই যে শত শত হাজার হাজার মানুষের ঢল নেমেছে আজকের খাদিজায়, মাই গলাকে আমি আহ্বান করছি, অবিলম্বে মাইকের আওয়াজ ক্লিয়ার করুন। চলেন, কি বলছিলাম? আজকে আমি অন্য একটা কর্নার থেকে একদম আপনাদের চেনা জানা বারংবার শোনা একটা তথ্য পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মিনার তিনটে শয়তান, একটা জামরাতুল আকাবা, আর একটা জামরাতুল উস্তা, আর একটা জামরাতুল সুকরা। তার মানে একটা ছোট শয়তান, আর একটা মেজ শয়তান, আর একটা বড় শয়তান। ঠিক বড় শয়তানটা দাঁড়িয়ে, বড় শয়তানটা যেখানে দাঁড়িয়ে তার অনতি দূরে দাঁড়িয়ে আল্লাহর একজন প্রিয় বান্দা, হাতে তীক্ষ্ণ ধারালো ছুরি, হাতে তীক্ষ্ণ ধারালো ছুরি। হাজিরা ঠিক জিলহজ মাসের 10 তারিখে যে শয়তানটাকে কাকর মারে, ওই শয়তানটার অনতি দূরে আল্লাহর একজন প্রিয় বান্দা দাঁড়িয়ে, হাতে তার তীক্ষ্ণ ছুরি। কে তিনি? যে ঠিক বলেছেন, লক্ষ্য ছুরি দিয়ে তার প্রাণ প্রিয় সন্তান, তার কলিজার টুকরা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালাবেন। ইসমাইলের বয়স বলেন? আরে বলি তো নিয়েছি আগে যে আমি একদম আপনাদের বারংবার শুরুতে একটা তথ্য তুলে ধরছি। ইসমাইলের তখন বয়স, যদিও ঐতিহাসিকদের ভিতরে, মুফাসসিরিনে হযরতদের ভিতরে একটু মতপার্থক্যের ঝড় প্রবাহিত হয়েছে। কেউ বলেছেন নবী ইসমাইলের বয়স তখন কেবল 7 বছর, কোন কোন মুফাসসিররা বলেছেন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন মাত্র 6 বছর। আবার ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন তিনি এমন বয়সে পৌঁছেছেন কেবল ছুটোছুটি করতে সামর্থ্য হয়েছেন, ছুটোছুটি করতে শিখেছেন, দৌড়াদৌড়ি করতে শিখেছেন। বয়সটা ঠিক যখন এরকম জায়গাতে পৌঁছেছে, বাপ ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মিনার জামরাতুল আকাবার অনতি দূরে, লক্ষ্য তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইলের গলায় ছুরি চালাবেন। বাপের পক্ষে তো দূরের কথা, আজকের এই মজলিসে যত মানুষ বসেছেন, যত মুসলমান আপনারা বসেছেন, আপনাদের কারোর হাতে যদি ছুরি তুলে দেওয়া হয়, 6-7 বছরের একটা শিশুকে যদি কোন জায়গা থেকে পাকড়াও করে আপনাদের হাতে এনে তুলে দেওয়া হয়, কেউ কি হাত তুলে বলতে পারবেন আমি অন্যের সেই বাচ্চাটার গলায় ছুরি চালাতে পারবো? একটু জোর করে বলেন। যে না বলবেন বুঝবো তাহলে সে নিষ্ঠুর, সম্ভব না। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে পাওয়ার জন্য, ও ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, বিয়ের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। আল্লাহ পাকের নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলেছেন, প্রচুর পরিমাণ কান্নাকাটি করেছেন। আর ওই কান্নাকাটির কারণেই তো মহান আল্লাহ ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করে নিয়ে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক নবী ইব্রাহিমের জন্য কবুল করেছেন। ও মুসলমান বাবাজিরা, আমার বক্তব্য আপনাদের কাছে তাহলে এক কথায় বলতে পারা যায়, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম তো জাতির জনক, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কি বলেছি? আমার দিকে মন দেন। যে এক কথায় বলা যায় হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম জাতির জনক, মানে জাতির জনক, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। বহুদিন ধরে দোয়া করেছেন। ভাই, আমাদের কমিটির ছেলেরাই লিখে পাঠিয়েছে যে বসার জায়গা পিছনের দিকে আর হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। অসুবিধা নেই, চেয়ার দিলে আরো ভালো। ভাই, বসার জায়গা একটু সংকীর্ণ হচ্ছে। যার সামনে যতটা জায়গা, আমি উঠেছি মানে গাড়ি যদি একবার স্টার্ট নেয় খুব সহজে স্টার্ট বন্ধ হবে না। উঠেছি যখন খানিকক্ষণ ওয়াজ করব, মুফতি সাহেব আসবেন, মুফতি সাহেবের দাওয়াত নেই। যদি আপনাদের ইচ্ছা হয় খানিকক্ষণ আমার ওয়াজ শুনবেন, আলহামদুলিল্লাহ আমি রেডি আছি এবং আপনাদের সামনেই বসে আছি। সবার মুফতি সাহেব এসে হাজির হয়েছেন, আমি অল্পক্ষণ বলবো, মুফতি সাহেব আসবেন। সবার কাছে আমি দাবি করছি ভাই, যার সামনে যতটা জায়গা আছে একটু একটু এগিয়ে আসুন। আজকের এই মজলিসে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াবের এই ময়দানে পিছনের মুসলমান ভাইদেরকে আপনি একটু বসার জায়গা করে দিন। আল্লাহ যদি আপনার প্রতি রাজি হন, তার দয়া জান্নাতের ভিতরে আল্লাহ আপনাদিগকে জায়গা করে দেবেন। একটুখানি জায়গা করে দেন। চেয়ার করি তাড়াতাড়ি, খুব দেরি করলে সময় নষ্ট হবে ভাই। আর যতক্ষণ মজলিস স্থির না হবে আমি কথা বলবো না। সবাইকে বলছি, বসে থাকা অবস্থায় একটু একটু করে আগিয়ে আসুন, একটু একটু করে আগান। আমিও ঠিক বুঝতে পারিনি যে এশার নামাজের পরেই আর বসার জায়গা হবে না। ডান সাইড, বাম সাইডটাতে বলবো যদি চট থাকে। কমিটির ভাইদেরকে বলছি, বাম সাইডে যদি চট থাকে যে চট বিছিয়ে দেন। ডান সাইডে, স্টেজের ডান সাইডে এখনো জায়গা আছে, স্টেজের ডান সাইডে এখনো জায়গা আছে। যেসব ভাইরা পিছনে মোটেই বসার জায়গা পাচ্ছেন না, মেহেরবানি করে আপনারা স্টেজে আমার ডান হাতে অনেক জায়গা আছে, ওই জায়গাটায় এসে বসে পড়ুন। ওখান থেকেও আপনারা বক্তাদের মুখ দেখতে পাবেন। প্রয়োজন যদি হয় স্টেজের উপরে বক্তাদের জন্য আমরা চেয়ারের ব্যবস্থা করছি, যাতে সবাই আপনারা বক্তাদের চেহারা একটু দেখতে পান। চলেন, কি বলছিলাম? নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। স্বপ্নে দেখলেন। ইতিহাস তো অনেক লম্বা, ইতিহাস আপনারা শুনেছেন, ওইটা বলা আমার টার্গেট নয়, শুধু বলছি, যতদূর না বললে নয়। ভাইরা মনে রেখে দিন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। ও বাবাজিরা ভাইরা, স্বপ্নে আমরা বিভিন্ন সময়ে রাতের বেলায় বিভিন্ন রকম যদিও দেখি,
আমাদের স্বপ্ন কখনো বাস্তবসম্মত হয়, আবার কখনো আমাদের স্বপ্নের কোনো বাস্তবতা নাও বা থাকতে পারে। কিন্তু স্বপ্ন দেখেছে জাতির জনক, জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার বেটার গলায় ছুরি চালাচ্ছেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, রুয়াল আম্বিয়া ওয়াহয়ুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল জানিয়েছেন জগৎবাসীকে, নবীরা রাতের বেলায় যে স্বপ্ন দেখেন, স্বপ্ন যোগে নবীরা যা দেখতে পান, আল্লাহ পাকের ওহীর যতটা মর্যাদা, নবীদের স্বপ্নেরও ঠিক ততটাই মর্যাদা। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন আমি দেখতেই পারি, দিল্লিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, স্বপ্ন বাস্তব হতেও পারে নাও পারে। স্বপ্ন আমি দেখতেই পারি, আমেরিকায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমার সে স্বপ্ন বাস্তব হতেও পারে নাও বা পারে। ভ্যানওয়ালা রাত্রে বেলায় বিছানায় শুয়ে টাটা সুমো চালানোর স্বপ্ন দেখতেও পারেন, বাইক চালানোর স্বপ্ন দেখতেও পারেন, তার স্বপ্ন বাস্তব হতেও পারে নাও বা হতে পারে। জি, কিন্তু ১৫০০ বছর আগে সাইয়্যিদিনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা রাত্রি বেলায় স্বপ্ন যোগে যা দেখেন, আল্লাহর ওহীর যতটা মর্যাদা, নবীদের স্বপ্নের মর্যাদাও ঠিক ততটা। আর একবার সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় চলে না। ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন, ইতিহাস তো অনেক। সকালবেলা উঠলেন, রাত্রে বেলায় স্বপ্ন যখন দেখেছি বেটার গলায় ছুরি চালাচ্ছি, তাহলে এর বাস্তব তো প্রয়োগটা আমায় দেখাতেই হবে। ভাইরা আমার মনে রেখে দিন, সকাল হয়ে গেল, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে সঙ্গে করে নিলেন। চলতে চলতে মিনা ময়দানে চলে এলেন। ও বাবাজিরা, ভাইরা ভালো করে মাথা রাখুন, মিনা ময়দানে হাজির হয়ে গেলেন। আমি আগেই নবী ইসমাইলের বয়স বলেছি, মুফাসসিরদের কেউ বা বলেছেন নবী ইসমাইলের বয়স তখন 7 বছর, আবার কোন কোন মুফাসসিরে বলেছেন হযরত নবী ইসমাইলের বয়স তখন 6 বছর, আবার কেউ বা বলেছেন হযরত নবী ইসমাইল কেবল তখন ছুটোছুটি করতে শিখেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানে যে বেটারে ডেকে বললেন, বেটা ইন্নী আরা ফিল মানামে, হে আমার বেটা শোনো, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমার গলায় ছুরি চালাচ্ছি। ও আমার বেটা ইসমাইল, এখন তুমি আমায় বলো, ফানজুরু মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামতটা কি? আমি যে স্বপ্ন দেখলাম তোমার গলায় ছুরি চালাচ্ছি, তোমার মতামতটা কি? এ ব্যাপারে তোমার মন্তব্য বক্তব্য কি? তার মানে ইব্রাহিম নবীর লক্ষ্য বেটার কাছে শুধু মতামতটা জানবেন, তবে বেটা যদি বাপের বিরোধিতা করেন, ইসমাইল যদি তার আব্বা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, আব্বা আপনি বাপ হয়ে আমার গলায় কি করে ছুরি চালাবেন? আমি আপনার সন্তান আর আপনি আমার জন্মদাতা, আপনার পক্ষে কি বেটার গলায় ছুরি চালানো সম্ভব? তবু নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনের দিক দিয়ে তৈরি হয়ে রয়েছেন, বেটা ইসমাইল যদি আল্লাহ আমাকে স্বপ্ন যোগে যা দেখিয়েছেন তার বিরোধিতা যদি করেন, তবু ওই মিনা ময়দানে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে আল্লাহর এই কঠিন পরীক্ষায় আমি উত্তীর্ণ, সফলতা অর্জন করে তবে আমি ঘরে ফিরব। আর একটু মন খুলে বলে, তবে তবুও বেটার কাছে একটু জিজ্ঞেস করলেন, বাপ তোর মতামতটা কি বলবি? বেটা ইসমাইল শুনে পালিয়ে গিয়েছিলেন। বয়স কত?
ভাইরা বাবার রেখে দিন, বলতে বলতে অনেক দূর বলে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম দৌড় মারলেন না, পালিয়ে গেলেন না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো খুব গভীর মনে শুনলেন। ও বাবাজিরা ভাইরা, ওই 7 বছরের বাচ্চার ভিতরে কি জ্ঞান মহান আল্লাহ দান করেছেন, আর মা কি সুন্দর করে তাকে গড়ে তুলেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো শুনবার পরে আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান শুনুন, স্বপ্ন যোগে আপনি যা দেখেছেন নবীদিগের স্বপ্ন মিথ্যা হয় না। মহান রব্বুল আলামিন আল্লাহ এই পৃথিবীর মাটিতে আপনাকে নবী রূপে পাঠিয়েছেন, খলিল রূপে পাঠিয়েছেন। আর আপনি রাতের বেলায় যা স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন মিথ্যা হবে না। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা জান, রাতের বেলায় আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্নের বাস্তবায়ন করুন। মহান আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশটাকে পালন করুন। আর আমি আপনার বেটা প্রায় বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি আমার উপরে রাজি থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি আমাকে ধৈর্যশীল দিগের অন্তর্গত দেখতে পাবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমারে জবাই করবেন, আপনি আমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর এই কঠিন নির্দেশটাকে পালন করবেন। আমি ছুটোছুটি করব না, আল্লাহর নির্দেশের বিরোধিতা করব না, আপনাকে আমি কষ্ট দেব না, বরং আল্লাহর এই কঠিন পরীক্ষায়, আল্লাহর এই কঠিন নির্দেশ পালন করে কঠিন পরীক্ষায় যাতে আপনি উত্তীর্ণ হতে পারেন, আমি সমস্ত প্রকার সহযোগিতা আপনাকে করবার জন্য তৈরি হয়ে গেলাম। চট করে একটু বলবেন, শিশু ইসমাইল নবী, এতক্ষণ যা বলেছি সব আপনাদের জানা আছে, একটুখানি বলবেন এবারে। শিশু ইসমাইল নবী পিতৃ স্নেহ, পিতার ভালোবাসা তার জীবনে পেয়েছেন কদিন? 6 বছর? মোটেই না। এই সর্বনাশ করে দে। তাহলে আমি তো গোড়ায় ভুল বললাম, যে আমি যা বলছি বারবার আপনারা শুনেছেন নাকি? আমারই ভুলে গেল বোধহয় বলা। চলেন একটুখানি বলে দিই, ইতিহাস সবই জানা, তবে মানুষের জ্ঞানের, মানুষের যে জ্ঞান রাজ্য, এই জ্ঞান রাজ্যের আকাশে কখনো কখনো মেঘ জমে। আর জ্ঞান রাজ্যের আকাশে যখন মেঘ জমে, মানুষ জানা জিনিস তখন অজানা হয়ে যায়, আস্তে আস্তে কি হয়, ভুলে যায়, স্মৃতিতে আসে না। যাক, আমার যেটা বলবার লক্ষ্য, আপনারা তো ভালোই জানেন নবী ইসমাইল আলাইহিস সালাম হাজেরার কোলে পৃথিবীতে আসবার পরে, পৃথিবীতে মা হাজেরার কোলে নবী ইসমাইল আলাইহিস সালাম আসবার পরেই মহান আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার বেটা আর তোমার গিন্নিরে কি করো? বলেন না, খুব সাদামাটা ভাষায় বললে বলা যায় নির্বাসন, আর একটু লোয়েস্ট ভাষায় বললে বলা যায় বনবাস, আর একটু যদি উচ্চঙ্গের ভাষা বলি জঙ্গলে রেখে আসো। কোথায়? যে নবী ইসমাইল আলাইহিস সালাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলশ্রুতি, যে নবী ইসমাইল আলাইহিস সালাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, সেই ইসমাইল পৃথিবীতে আসবার পরপরই আল্লাহ বললেন, বেটা এবং গিন্নি দুজনকেই রেখে এসো জঙ্গলের ভিতরে, যাও। ভাইরা আমার বলে রেখে দিন, হযরত নবী ইব্রাহিমের উপরে আল্লাহ যখন হুকুম হলো, জাতির জনক জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, গিন্নিরে বললেন, গিন্নি তৈরি হয়ে যাও, বেটারে সঙ্গে করে নাও,
হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটার গিন্নিকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলতে শুরু করলেন। বিবি মাঝে মাঝে জিজ্ঞাসা করলেন, হুজুর আর কত দূর যাবেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখনো আর একটু এগিয়ে যাব। চলতে চলতে ঠিক আল্লাহর কাবা, সারা পৃথিবীর হাজিরা যে জায়গাটায় যে আল্লাহর কাবা দেখতে পায়, ও ভাইরা আমার, ওই কাবা চত্বরের আশেপাশে যখন এসে গেলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বিবি আর বাচ্চাকে রেখে যখন ফিরে আসছিলেন, বিবি জিজ্ঞাসা করছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না গো, এখানে আপনি আমাদেরকে রেখে যান কেন? এটা দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটা আর বিবিকে যখন দেখে চলে আসছিলেন, বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, হুজুর এখানে আমরা আর আপনি চলে যাচ্ছেন? নবী ইসমাইল বললেন, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে ডেকে বললেন, হাজেরা, এটা মহান স্রষ্টা রব্বুল আলামিনের নির্দেশ। ব্যাস, ইতিহাস আপন জায়গায় থাকবে, আমি ইতিহাস বিস্তার করে আপনারে বলবো না। মা হাজেরা বললেন, আল্লাহ যাতে রাজি, হাজেরাও তাতে। একটু সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলবেন। ভাইরা আমার, মনে রেখে দিন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটার বিবিকে রেখে গভীর জঙ্গলের ভিতরে রেখে জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছিলেন, পিছনের দিকে একবারও তাকালেন না। মা হাজেরা শুধু মনে মনে ভাবলেন, আল্লাহ এটা যদি তোমার নির্দেশ হয়, নিশ্চয়ই হেফাজতের দায়িত্ব তোমার কুদরতি কাঁধে। রব্বুল আলামিন এই গভীর জঙ্গলের ভিতরে, রব্বুল আলামিন আমি হাজেরা আর আমার ছোট্ট বাচ্চা ইসমাইল জঙ্গলের ভিতরে একমাত্র তোমার মদদেই অবস্থান করতে পারি, তোমার সাহায্যেই কাটাতে পারি। আল্লাহ তোমার সাহায্য, তোমার মদদ ছাড়া গভীর জঙ্গলের ভিতরে আমরা একটা দিন একটা মুহূর্ত কাটাতে পারবো না। আমি ভালো করি মাথায় রাখুন, ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি আর বেটাকে গভীর জঙ্গলের ভিতরে রেখে গেলেন। ও ভাইরা আমার, আমি বলেছি ইতিহাস আলগা করব না। ঠিক 1 বছর পরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা এবং বিবিকে দেখবার জন্য এলেন। কত বছর বলেছি? এই 1 বছরে না বিবির সাথে দেখা, না ইসমাইলের সাথে। পারবে? আজকের এই ইসালের সবে এসে অনেকেই আমারে বলতেছে, বলে হুজুর একটু ছুটি দেবেন, কালকে কদিনের জন্য একটু বাড়িলে যেতে। নবী ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের কাছে গভীর জঙ্গলের ভিতরে 1 বছর অতিবাহিত করেছেন। জাতির জনক, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছরের ভিতরে কোনদিন যাননি। ঠিক 1 বছর পুরেছে বেটা ইসমাইলের চেহারা দেখবার জন্য। ভাই, কচি কাচার লেখাপড়া হবে, তা মা বাপের শক্ত হতে হবে না? কিছু বলছেন না কেন, বলেন না। মাদ্রাসার, আমি তো মাদ্রাসায় কমই থাকি, সামাদ ভাই থাকে বেশি, নানা থাকে বেশি, অন্যরা বেশি থাকে বাইরের অফিসে। সামাদ ভাইরা কখনো আমার কাছে খুব ক্ষোভ করে, বিরাট ক্ষোভ করে। ক্ষোভ এটাই, বাড়ি না নিয়ে এসছে, নানি, তাই মা পাঠিয়ে দিয়েছে, বলে ও নানি এসছে, তা তুমি যাও একটু মাঝে সাথে আনো। ও নানি ওরে একটু দেখতে লেখাপড়া হবে। যে জামিয়ায় যে হাদিস পড়ানো হয়, উত্তরপ্রদেশের লখনৌ আর
ও ইউপির দেওবন্দে একই হাদিস পড়ানো হয়। ওখানে যারা পড়ান তারাও মুহাদ্দিস, এখানে যারা পড়ান তারাও মুহাদ্দিস। তবে ওদের সাথে আমাদের একটা জায়গায় মারাত্মক পার্থক্য, সেটা হলো 365 দিনের ভিতরে যদি 300 দিন ক্লাস হয়, আমাদের দেশের মাদ্রাসাগুলোতে ছেলেরা ক্লাস করে 200 দিন, আর ওই সব মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে তারা ওই 300 দিন ক্লাসের হয়তো 298 দিন ক্লাস করেছে, 2 দিন মিস হয়েছে, শরীর খারাপ ছিল তাই। কথা বলতে পারেননি? রোজার পরে চলে গেছে, আর শবে বরাতের পরে রোজার আগে পরীক্ষা দিয়ে তাই বাড়ি আসবে। আমাদের মাদ্রাসাগুলোতে ছেলে মেয়ে দিলেই যেন সব সময় দেখেছি মা বাপ খুব কষ্টের ভিতরে রয়েছে। এর সঙ্গে যদি আপনার আর একটু ভালো করে বুঝতে হয় তাহলে আর একটা তথ্য আমার কাছে নেন। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, তার নাম হযরত সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি। সারা পৃথিবীর হাক্কানি আলেমরা সুফিয়ান সাওরির নাম জানে। যারা অন্তত বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি পড়েছে আর এই সমস্ত হাদিস তত্ত্বের ইতিহাস অর্থাৎ তারিখে হাদিস নিয়ে যারা পড়াশোনা করেছেন অবশ্যই তাদের জানা আছে সুফিয়ান সাওরির নাম। তো তিনি মাদ্রাসায় যাবেন। মাদ্রাসা মানে এই হাদিস সংকলন, হাদিস সংগ্রহের কাজে বার হবে। ভাইরা আমার মনে রেখে দিন, সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ আলাইহি মারে ডেকে বললেন, মা সোনার নবীর জামানের হাদিসগুলো আমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে 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 সংগ্রহ করব। মা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে নবীর জামানের হাদিসগুলোকে আমি কালেক্ট করব। তোমার কাছে দাবি, তুমি আল্লাহর রাস্তায় আমায় একটু উৎসর্গ করে দাও, তুমি একটু আল্লাহর রাস্তায় আমাকে উৎসর্গ করে দাও। মা সুফিয়ান সাওরি ডেকে বললেন, বেটা আমি তোর মা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য সোনার নবীর হাদিসগুলোকে সংগ্রহ করার জন্য তোরে শুধু উৎসর্গ করে দিলাম তাই না, আমি তোর মা তোরে আজ থেকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। আর একটু মন খুলে বলে, যা চলে যা, তোরে আমি ওয়াকফ করে দিয়েছি। ভাই এই মসজিদ তৈরি করার জন্য জমি ওয়াকফ করে দেয়, দেখেছেন? যারা জমি দেশে দেওয়ার পরে যদি বলে ও জমি দেইনি, সে মসজিদে নামাজ, ওই জন্য ওয়াকফ করতে হবে। আর যে জমি একবার ওয়াকফ করা হয়ে যায় সে জমিতে তার আর কোনো অধিকার থাকে না। এই মশলাটা বলো, সুফিয়ান সাওরির মা খুব ভালোই জানতেন যে সম্পত্তি একবার ওয়াকফ করা হয় সে সম্পত্তিতে আর কোনো অধিকার থাকে না। তা আমার বেটা সুফিয়ান সাওরিকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব, ওর উপরে আমার আর কোনো অধিকার থাকবে না। মা ভালো জানতেন, ফের ভি বললেন, যা বেটা তোরে উৎসর্গ করে দিলাম আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তোকে আমি দান করে দিলাম, যা আল্লাহর জন্য তোকে ওয়াকফ করে দিলাম, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য, জনগণের সেবায় তোরে ওয়াকফ করে দিলাম, তোর প্রতি আজ থেকে আমার আর কোনো দাবি দাওয়া নেই। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাহবুব বান্দা জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সোনার নবীর জামানের হাদিসগুলোকে কালেক্ট করার জন্য, সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, নবীর হাদিস সংগ্রহ করতে করতে হযরত ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের 19টা বছর কেটে গেল। 19 বছর অতিবাহিত হয়ে গেল। হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসে পরিণত হয়ে গেলেন। দীর্ঘ 19 বছর বাইরে কাটিয়েছেন। মায়ের সাথে কোনোদিন দিদার হলো না, মায়ের সাথে কোনোদিন দেখা হলো না। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়তো, আর সুফিয়ান সাওরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আল্লাহর মাহবুব বান্দা
সুফিয়ান সাউরীর মা আল্লাহর দরবারে, আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলতেন আর বলতেন, আল্লাহ আমার সন্তানকে আমি দ্বীনের জন্য অক্ষ করে দিয়েছি, জাতির জন্য অক্ষ করে দিয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে আমার করুণ মিনতি, আল্লাহ তোমার রাস্তায় যখন আমার সন্তানটারে আমি উৎসর্গ করে দিয়েছি মাবুদ, তুমি আমার সন্তানটার নাম পৃথিবীর মহামনীষীদের খাতায় একটু জায়গা করে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা সুফিয়ান সাউরীর মায়ের যখন মনের ভিতরে সন্তানের কথা উদয় হতো আর আল্লাহরে ডেকে বলতেন, আল্লাহ তোমার শাহী দরবারে করুণ মিনতি, আল্লাহ আমার সন্তানকে আমি তোমার হস্তে যখন উৎসর্গ করে দিয়েছি, অক্ষ করে দিয়েছি, আল্লাহ ওই সন্তানের প্রতি আমার আর কোনো দাবি রইল না। দুনিয়ার মাটিতে ওই সন্তানের উপরে আমার কোনো দাবি থাকবে না আল্লাহ, তবে তোমার শাহী দরবারে করুণ মিনতি, আল্লাহ হাসরের ময়দানে তুমি আমার সন্তানের সাথে একটু দিদার করিয়ে দিও। শুনছেন নাকি? আজকের যেসব গার্জিয়ানরা আছেন এরপরেও কি করবেন? ঘন ঘন ছুটি চাইতে আসবেন? আরে শুধু খাদিজার কথা বলছি না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃত্বে যত মাদ্রাসা চলে, যদি মনে করেন মাদ্রাসায় দিয়ে ছেলে অথবা মেয়ের লেখাপড়া শেখাবেন, ছুটির নাম যেন করবেন না। অন্তত আজকের মজলিসে যারা আছেন, চাই আপনার ছেলে হোক, চাই আপনার মেয়ে হোক, চাই আপনার পৌত্রী হোক, চাই আপনার পুত্র হোক, পৌত্র হোক, যেই হোক, সুন্নাতুল জামাত সংগঠনের মাদ্রাসায় দেবেন তো মনে করবেন এই দিয়ে গেছি, এক বছর পরে একবার ছুটি দেবে রোজার সময়, সেই সময় বাড়িতে যাব, রোজাটা কাটবে আর মাদ্রাসায় দিয়ে যাব আবার এক বছর। এরপরে কি হলো শুনবেন? ভাইরা আমার মনে রেখে দিন, বলতে বলতে আমি অনেক দূর বলে ফিরেছি ও বাবাজিরা ভাইরা, তবু আবেগ ভরা কণ্ঠে আবার আপনাদের কাছে আমায় বলতে হয়, এত মানুষ আপনারা বসেছেন, হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের দীর্ঘ 19টা বছর বাইরে বাইরে কাটিয়ে দিলেন, সোনার নবীর হাদিসগুলোকে একত্রিত করলেন। সারা পৃথিবীর যতগুলো মুহাদ্দিসের জন্ম হয়েছে, অদ্যবধি পৃথিবীর মুহাদ্দিস দিগির খাতায় যারা যাদের নাম জায়গা পেয়েছে, ও বাবাজিরা ভাইরা, হযরত সুফিয়ান সাউরীর মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মহান রব্বুল আলামিন আল্লাহ সুফিয়ান সাউরীর মায়ের দোয়া কবুল করে নিলেন। সারা পৃথিবীর মুহাদ্দিস দিগের খাতায় আল্লাহ তাআলা, আল্লাহ পাক সুফিয়ান সাউরীর নামটাকে লিপিবদ্ধ করে দিলেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 19টা বছর অতিবাহিত হয়ে গেল। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহির একদিন মনে পড়লো মায়ের কথা, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়লো। সুফিয়ান সাউরী শুধু মনে মনে ভাবলেন, মা আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, জাতির জন্য আমাকে উৎসর্গ করে দিয়েছেন, মুসলিম কমিউনিটির উন্নয়ন আর অগ্রগতির জন্য আমার মা আমারে ওয়াকফ করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন। সব কথা আপন জায়গায় থাকুক, আমি বাড়িতে যাব আমার মাকে সেবা করার জন্য নয়, আমার মায়ের সেবা শুশ্রূষা করার জন্য নয়। আমার জীবনের দীর্ঘ 19টা বছর অতিবাহিত হয়ে গেল, মায়ের সাথে কোনোদিন দিদার হলো না। একটা বার অন্তত মায়ের চেহারাটা দেখে আসি। হযরত সুফিয়ান সাউরী চলতে 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 ঘরের দরজায় চলে এলেন। রাত গভীর হয়ে গেল। সুফিয়ান সাউরী ঘরের জানালায় দাঁড়িয়ে সালাম দিলে, ও বাবাজিরা ভাইরা, সালাম দিতেই সুফিয়ান সাউরীর মা বুঝে নিলেন আমার সেই সুফিয়ান ঘরের দরজায় দাঁড়িয়ে। সুফিয়ান সাউরী আম্মাজানকে ডেকে বললেন, আম্মাজান, আপনার যে সন্তানকে আপনি, হে আমার আম্মাজান, আপনার যে সন্তানকে আল্লাহর রাস্তায় আপনি ওয়াকফ করে দিয়েছিলেন, আপনি যে সন্তানকে
আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন মা। দীর্ঘ 19টা বছর পেরিয়ে গেল মা, নবীর হাদিসগুলোকে সংগ্রহ করানোর জন্য আল্লাহ রাস্তায় আপনি আমায় উৎসর্গ করেছিলেন মা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নবীর হাদিসগুলোকে সংগ্রহ করেছি। আজ 19 বছর পরে মা, আপনার ঘরের জানালা কিংবা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি মা, একটা বার ঘরের দরজাটা খুলে দেন মা। আপনার সন্তানের জায়গা আপনার বাড়িতে হবে না আমি জানি মা। আল্লাহ রাস্তায় যখন হক করে দিয়েছেন, রাতের বেলায় বাড়িতে আমি রাত কাটাবো না মা। আমি শুধু আপনার চেহারাটা দেখে বিদায় নেব, একটু ঘরের দরজাটা খুলে দেন। মায়ের কোনো রেসপন্স নেই, মা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেন না, শুধু চোখের পানি ফেলেন, বালিশ ভিজে যায়, কাপড়ের আঁচল টেনে মা চোখের পানি মুছে ফেলেন, ঘরের দরজা খোলেন না। মায়ের মনে যেন কোনো দয়া নাই, মায়ের মনে যেন কোনো মায়া নাই। পৃথিবীর কোন মা এত শক্ত হতে পারে, পৃথিবীর ইতিহাসে তো তার কোনো নজির পাওয়া যায় না যে সন্তান 19 বছর পরে ঘরের দরজায় ফিরে এসে মা বলে আহ্বান জানিয়েছেন। মায়ের উচিত তো ছিল ঘরের দরজাটা খুলে দিয়ে সন্তানকে কোলের ভিতরে টেনে নেওয়া। আয় বাবা চলে আয়, এতদিন কোথায় ছিলি, চলে আয় আমার বুকের ভিতরে চলে আয়। সুফিয়ান সাওরীর মায়ের চোখ দিয়ে যদিও পানি পড়ছিল, সুফিয়ান সাওরীর মা ভিতর থেকে শুধু এতটুকু আওয়াজ দিলেন, বাবা আমি তোরে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছি বাবা। বেটা আমি তোরে আল্লাহর রাস্তায় ওয়াক করে দিয়েছি, তুই বাড়িতে এলি কেন বাবা? যা বাবা দেশের সেবা কর, জাতির সেবা কর। যে জিনিস একবার ওয়াক করা হয়ে যায় সে জিনিস তো আর ফিরিয়ে নেওয়া যায় না। বেটারে মুসলমানদের অগ্রগতি উন্নতির জন্য তুই ঝাঁপিয়ে পড়। আজ তোর মা জানালা দিয়ে তোর চেহারাটা কেউ দেখবে না বেটা, তবে আমি তোর মা আশা করি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে তোরে দিদার করিয়ে দেবে। হ্যাঁ ভাই, এই শোনার পরেও আপনাদের কি মনে হচ্ছে ছেলে মাদ্রাসায় দেবো, মেয়ে মাদ্রাসায় দেবো, ঘন ঘন বাড়ি আনবো, আর ছেলে মেয়ে ভালো আলেম, ভালো হাফেজ, ভালো মাওলানা হয়ে যাবে? পৃথিবীর ইতিহাস ভালো করে ঘেটে দেখেন, ইতিহাস তাই বলে যাদের ঘরের সন্তান পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস তৈরি হয়েছে, যাদের ঘরের সন্তান পৃথিবী বিখ্যাত মুফাসসির তৈরি হয়েছে, যাদের ঘরের সন্তান জগৎ বিখ্যাত ফিকহ তত্ত্ববিদ তৈরি হয়েছে, যাদের ঘরের সন্তানকে মহান আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়েছেন, বেলায়েতের দরজা যাদের ঘরের সন্তানের জন্য আল্লাহ নসিব করে দিয়েছেন, তাদের পিছনে রয়েছে তাদের মায়ের অবদান, তাদের মা বাপের অবদান। খাস করে বলতে গেলে বলতে হয় তাদের পিছনে রয়েছে খাস করে বিশেষ করে তাদের মায়ের অবদান। কি ইমাম শাফির কথা বলবেন, কি ইমাম বুখারীর কথা বলবেন, কি ইমাম গাজ্জালির কথা বলবেন, কি সারা পৃথিবীর অন্য যে কোনো মহামনীষীর কথাই আপনি বলেন, মা সন্তানকে কঠিন নিয়ন্ত্রণ আর তত্ত্বাবধানের ভিতরে রেখেছেন বলেই সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদিগের খাতায় পরবর্তীকালে আল্লাহ তাদের নামগুলোকে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর একটু মহব্বত করে বলেন ভাইরা আমার, বলে রেখে দিন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। ও বাবাজিরা ভাইরা, কত দূর আমি আপনাকে নিয়ে যেতে পারবো জানি না, কত দূর মহান আল্লাহ আমায় নিয়ে যেতে দেবেন জানি না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। গভীর জঙ্গলের ভিতরে দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছর পরে হযরত আম্মা জান হাজিরা আর বেটা ইসমাইলকে দেখবার জন্য চলে এলেন। ও মুসলমান বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, গভীর
সঠিকভাবে বুঝবার ব্যাপার। আর এরপরে মহান আল্লাহ যখন নবী ইব্রাহিমের উপরে কোরবানির নির্দেশ দিলেন, বেটা ইসমাইলকে তুমি কোরবানি করো, ইতিহাস আপন জায়গায় থাকবে। এরপরে আম্মা জান হাজেরা বেটা ইসমাইলকে নিয়ে আল্লাহর কাবা চত্বরের আশেপাশে তিনি বস্তি বসিয়ে ফেলেছেন। ওগো মুসলমান, ভালো করে মাথায় রাখুন, ইতিহাস আপন জায়গায় থাকবে। স্বপ্ন যখন দেখলেন বেটা ইসমাইলের গলায় ছুরি চলছে, জাতির জনক জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার একবার ফিরে এলেন বেটা ইসমাইলের কাছে। সেই যে জঙ্গলের ভিতরে রেখে গিয়েছিলেন, 1 বছর পরে একবার, আর স্বপ্ন দেখার পরে আর একবার। কবার হলো? কবার? 2 বার। তাহলে ইব্রাহিম নবীর স্নেহ ভালোবাসা নবী ইসমাইল কতটা পেয়েছে? বলেন না, পেয়েছেন? ঘুরিয়ে বলছি, ইসমাইল নবী মানুষ হয়েছেন কার কাছে? মা হাজেরার কাছে। কি বলবো এখনো বুঝতে পারেননি? নিশ্চয়ই খুব চালাক যারা তারা বুঝে ফেলেছেন। তাহলে মা হাজেরার কাছেই হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। আর মা হাজেরা তার সন্তানটাকে মানে এত কঠিন কঠিন নিয়ন্ত্রণ আর শক্ত বাঁধনের ভিতর দিয়ে ঘোরেছেন। যেদিন ইসমাইলকে নিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জামরাতুল আকাবার অনতি দূরে তীক্ষ্ণ ধারালো ছুরি হাতে নিয়ে বেটা ইসমাইলকে জিজ্ঞেস করলেন, বেটা আল্লাহর নির্দেশ হয়েছে তোর গলায় ছুরি চালাতে, এখন বল তুই ফান্দুর মারা তারা, এ ব্যাপারে তোর মতামত কি? বেটা ইসমাইল আলাইহিস সালামকে তার মা এমন ভাবে গড়ে দিয়েছেন, এমন ভাবে তারে লালন পালন করেছেন, তার শরীরে এমন অলংকার পরিয়েছেন, এই 7 বছরের ভিতরে তার দেহে আল্লাহ ভীতির এমন অলংকার, আল্লাহ ভীতির এমন জামা কাপড় মা হাজেরা আলাইহিস সালাম পরিয়ে দিয়েছেন। বেটা ইসমাইল তার পিতার মুখে আল্লাহর নির্দেশের এই কথাটা শুনবার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া আবাতি ফাল, হে আমার আব্বা আপনি তাই করুন, মা তুমারু, মহান আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি আমার প্রতি রাজি হন অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবেন। আল্লাহ আপনার প্রতি যে নির্দেশ দিয়েছেন সেই কাজটাকে যথাযথভাবে পালন করে এই কঠিন পরীক্ষায় আপনি যাতে উত্তীর্ণ হতে পারেন, আমি আপনার 6 অথবা 7 বছরের বেটা আপনাকে যথাযথভাবে সে ব্যাপারে সহযোগিতা করব। আর একটু মন খুলে বলেন, এক্ষুনি আলহামদুলিল্লাহ এই জায়গাটা একটু পথ দিতে হবে। আপনারা খুব ভালোই জানেন জি, মুফতি সাহেবকে আমি বসিয়ে রেখে ওয়াজ করছি। মুফতি সাহেব এসে পৌঁছে গেছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। জি, আপনারা এত মানুষের ঢল নেমেছে খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার এবছরের ইসালের সওয়াবে আমরা অত্যন্ত আনন্দিত, আহ্লাদিত এবং আপ্লুত। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া আদায় করবার মতো ভাষা আমাদের নাই। জি, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, বিভিন্ন থানা, বিভিন্ন এরিয়া থেকে যারা এসেছেন, আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। তাবারুকের পর্যাপ্ত পরিমাণ আয়োজন আপনাদের জন্য করেছি, আপনারা চলে যাবেন না। আমরা চেষ্টা করব মুফতি সাহেবের বক্তৃতার পরপরই, সবাইকে তো একসাথে দিতে পারবো না, কিছু মানুষ উঠলেন তাবারুকের জন্য, খেয়ে নিলেন, আবার যাদের খাওয়া হয়ে যাবে তারা এসে বসে পড়লেন, আবার কিছু মানুষ উঠলেন। জি, প্রতি বছর আমরা উঠবেন না ভাই, কেউ উঠবেন না। আমি দেখছি মাঝখান থেকে 1-1 জন উঠছেন, আমার ওয়াজ করা এখনো শেষ হয়নি, একটুখানি তো করেছি সবে নাকি, একটুখানি করেছি। যে আপনারা ভালোই জানেন প্রতি বছর ইসালের সওয়াবের
মাহফিলে আমরা আমাদের মেয়েগুলোকে, মাদ্রাসার মেয়েগুলোকে একবার করে আমরা বার করি, এবছরও আমরা বার করব। জি ভাই, তার আগে একটুখানি বলে নেই, কাগজে কলমে আমাদের অদ্যাবধি ছাত্রী সংখ্যা 401 জন। আমার কথা শুনছেন? মন কেউ বাইরে দেবেন না, মন কেউ বাইরে দেবেন না। কাগজে কলমে আমাদের ছাত্রী সংখ্যা কত বলেছি, কিন্তু রানিং এ 350। কত বলেছি? ও কাটবেই ভাই। কুমড়ো ফুল থেকে যে কটা জালি বলে সব কটা বড় হয়? কি হয়? দু চারটে পচে যায়, দু চারটে চুষতে যায় না? হ্যাঁ, তাই এই যদি জাগতিক নিয়ম হয়, পার্থিব সিস্টেম হয় ভাই, এই সাইডটা আপনারা জাম করবেন না, দরকারে এখানটায় বসুন, এক্ষুনি এই সাইডে মেয়েরা আসবে, ওরা এদিক দিয়ে চলে যাবে। এই জায়গাটা একটুখানি ছাড়তে হবে আপনাদের, অন্তত 2-3 জন একটুখানি কষ্ট করুন ভাই। আপনারা আজকের আমাদের মেহমান, আপনাদেরকে উঠতে বলতেও আমাদের কষ্ট হচ্ছে। এমনি তো আপনাদের জন্য সেই জায়গা করতে পারিনি, মেহমানদের জন্য যে জায়গা করা দরকার। আপনারা যেদিন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান, যে জায়গায় বসেন, আমাদের বসার জায়গা দেন তুলনামূলকভাবে, সে জায়গা তো দূরের কথা, আমরা একটু ভালো চটও আপনাদের জন্য হয়তো জোটাতে পারিনি, তবু আপনারা যিনি যেভাবে এসছেন সেখানে তিনি বসে পড়েছেন। জি আল্লাহ, শুকরিয়া আদায় করার মতো ভাষা আমাদের নেই। মেয়েরা এক্ষুনি আসবে, ওরা বেরিয়েছে। একটুখানি তাকবীরের আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরীক মহান ইসালে সবাব জিন্দাবাদ, শরীক মহান ইসালে সবাব জিন্দাবাদ। রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মেমোরিয়াল খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা এতিমখানা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই আমি নিজেও জানতাম না, ততক্ষণে মেয়েরা যাচ্ছে, আলহামদুলিল্লাহ এরা যেতে থাকুক। আর জি কানটা আমার দিকে রাখেন, আমি নিজেও জানতাম না, জানি না তিনি এসছেন কিনা। ত্রিমণি আমাদের একজন হাজী সাহেব, বয়সে আমার চেয়ে 1-2 বছরের ছোট ছাড়া তিনি বড় হবেন না। তো হজ করেছেন আমার আরো 2 বছর আগে। তো আমার সাথে এই 2 মাস 6 মাস ধরে তার খুব গভীর সম্পর্ক। সম্ভবত তিনি এসেও থাকবেন, যদি এসে থাকেন আমি দাবি করব ত্রিমণির হাজী ভাই ইমরান আলী সাহেব, আপনাকে আমি স্টেজে আসবার জন্য একটু অনুরোধ করব। তিনি আমারে খুব একান্ত সঙ্গোপনে ডেকে বলেছেন, আমি কোনোদিন বলিনি হাজী সাহেবকে, বলেছেন ভাই এতিমখানার 100 এই যে এতিম মেয়ে আছে, এই এতিম মেয়েদের জন্য আমি নিয়ত করেছি 100 ওড়না দেব। আর একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। যে তো তিনি 100 বাংলাদেশি ওড়না কিনেও রেখেছিলেন এবং আমাকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী ইমরান আলী সাহেব, নারায়ে তাকবীর। আমাকে বারবার ফোন করে বলছিলেন যে আপনি একটুখানি আসেন না, আর আপনার যদি সময় না হয় জি তো আমাকে বলেন, আমি যাচ্ছি। আমি বললাম না, আপনাকে আসতে হবে না, আমি কবে দেখি সময় পাই আমি যাচ্ছি। তো গত রবিবারের দিন সকালবেলা আমি আমাদের মাদ্রাসার সুখ দুঃখের সম্পূর্ণ ভাগীদার মাওলানা ভাই আব্দুল সামাদ সাহেবকে সঙ্গে নিয়ে হাজী সাহেবের বাড়িতে যে সেই ওড়নাগুলো নিয়ে এসেছি। তো তিনি যদি থাকেন আমি একটু আসবার জন্য এখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আর একটু মহব্বত করে আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাইরা, মুফতি সাহেব হুজুর এসেছেন, আমি আজকে আর করব না। জি, হুজুর এসেছেন, হুজুর কেবলা ওয়াজ করবেন, বরং দাবি করব আপনাদের কাছে, এখনো অনেক ভাইরা সাইডে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই বসার জায়গা আপনাদের জন্য করা হবে। জি, আমি নিচে যাচ্ছি, আপনাদের জন্য জায়গা করে দিচ্ছি খুব তাড়াতাড়ি। আপনাদের কাছে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা বসুন, মহব্বত করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, মুফতি সাহেবকে 2-3 মিনিট একটু বসিয়ে রাখছি, বসিয়ে রেখে ততক্ষণে একটু হিসাবটা পেশ করছি। আমরা গত ইসালের সব পর্যন্ত হিসাব দিয়েছিলাম, গত বছরের ইসালের সব পর্যন্ত। তো গত ইসালের সব থেকে এই ইসালের সব পর্যন্ত হিসাব পেশ করব। তবে আমরা হিসাব পেশ করছি মানে গত ইসালের সবের পর, অর্থাৎ 1 জানুয়ারি 2014 থেকে আজকে নভেম্বরের কত 3 তারিখ আমরা হিসেব পেশ করছি 31 অক্টোবর 2014 পর্যন্ত। আমি এক নজরে বলে যাচ্ছি, শুধু একটা দিকে আয়গুলো লেখা আর একটা দিকে ব্যয়গুলো লেখা। জি, এবং একটা পেজেই আমরা টোটাল হিসাব নিকাশ আপনাদের কাছে দেব। বোধহয় 500 কপি আমরা জেরক্স করেছি, সবাইকে দিতে পারবো না, তবু অন্তত 500 লোকের কাছে পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস রাখছি। মাদ্রাসার আয়, হাট আদায় 87,181 টাকা। হাট আদায় মানে নিশ্চয়ই বুঝেছেন, হাট আদায় মাইক নিয়ে হাট বারে বসে। বিভিন্ন জলসা আদায় 24,226 টাকা 50 পয়সা। বিভিন্ন স্থান থেকে দান 70,028 টাকা। ছাত্রীদের মান্থলি চার্জ বাবদ আমরা পেয়েছি 3,63,300 টাকা। মাদ্রাসার বিল বাবদ আদায় 8,71,165 টাকা। প্রতিশ্রুতি বাবদ আমরা পেয়েছি 58,950 টাকা। আচ্ছা, ঠিক এই সময়টায় আমাদের একটা ঘাটতি ছিল টাকা, যে কারণে আমরা নগদে কিছু ঋণ নিয়েছিলাম, সেটাকেও আমরা আয়ের খাতে লিখে রেখেছি এবং যেখানে ব্যয় হয়েছে ব্যয়ের খাতে দেখিয়েছি। নগদ ঋণ বাবদ 88,000 টাকা। মাদ্রাসার জলসার উদ্বৃত্ত আয় 59,087 টাকা। এবছরে আমরা কোরবানির যে আস্ত চামড়াগুলো পেয়েছিলাম সেগুলো আমরা বিক্রি করে পেয়েছি 42,527 টাকা। মাদ্রাসা ছুটির অনুষ্ঠানের দিন আয় 12,757 টাকা। পুরাতন ছাত্রীদের ভর্তি ফি বাবদ পেয়েছিলাম 50,000 টাকা। নতুন ছাত্রীদের ভর্তি ফি বাবদ 72,000 টাকা। মাদ্রাসার সদস্য ফি বাবদ 26,000 টাকা। মাদ্রাসার ফরম বিক্রি করে পেয়েছিলাম 32,200 টাকা। 3 তালা ছাদ ঢালাইয়ের দিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে এই গ্রামে আমি কালেকশন করেছিলাম 27,000 টাকা। এবার ব্যয়ের খাতটা বলছি, ভাই সাইডে আওয়াজ হলে হবে না, সবাইকে শুনতে দেন। ব্যয়, হোস্টেল খরচ 3,70,250 টাকা। রাজমিস্ত্রি ও লেবার 1,79,160 টাকা। স্টাফদের বেতন 2,16,200 টাকা। ঋণ পরিশোধ, টোটাল ঋণ পরিশোধ 5,70,321 টাকা। এতিমদের কেতাব খরিদ 63,844 টাকা। জ্বালানি খরিদ 19,000 টাকা। সাদা বালি 6,600 টাকা। ইলেকট্রিক বিল ও ইলেকট্রিক জিনিসপত্র 91,532 টাকা। মাদ্রাসার ছুটির অনুষ্ঠানে খরচ 56,527 টাকা। মাদ্রাসার ভর্তির দিন খরচ 20,910 টাকা। মাদ্রাসার কাঁচ লাগানো 13,000 টাকা। ঔষধ ক্রয় ও ডাক্তার খরচ 6,500 টাকা।
বিল, ক্যালেন্ডার ইত্যাদি ছাপানো ৭৬,০০০ টাকা, মেহমানদারি খরচ ১২২০ টাকা, অন্যান্য খরচ ২৯24 টাকা। এবারে ৩ তালার একটা হিসাব, বালি, সিমেন্ট, রড ইত্যাদি ৩,৮০,৬২৪ টাকা। সিসি ক্যামেরা বাবদ, তার মানে টোটাল মাদ্রাসাটায় সিসি ক্যামেরা চলছে। অনেকে হয়তো খবর রাখেন না, ভিতর বাইরে কেউ কোনো বেয়াদবি করলেও ধরে নেবে, সোজা কথা। তো এই সিসি ক্যামেরা কিনতে কত লেগেছে জানি না, আপাতত মাদিন সাহেবের কাছে আমরা ৫০,০০০ টাকা দিয়েছি। আসে না আরো দিতে হবে, যদি ফেরে সেটা ফের আয়ের খাতে যাবে, যদি দিতে হয় কে দিয়ে সেটা ব্যয়ের খাতায় লিখবো। টোটালে আমাদের খরচ হয়েছে 22,24,617 টাকা। শুনছেন? খরচ হয়েছে 22,24,617 টাকা। মোট আয় হয়েছে 18,84,422 টাকা। বর্তমানে ঋণ দাঁড়িয়েছে 3,40,195 টাকা। তবে একটা কথা আপনাদের বলে দেই ভাই, ঋণটা হওয়ার কথা ছিল না, মানে এই 3 তালা বিল্ডিং এর আপনারা গত সালে সবে শুনেছিলেন যে 3 তালা বিল্ডিং এর টোটাল খরচ দেবেন, এরকম শুনেছিলেন না? আলহামদুলিল্লাহ, যাদের ওয়াদা ছিল তারা আংশিক দিয়েছেন আর আংশিক পরে দেবেন। কথা বলতে পারেননি তো? যে টাকাটা পরে দিবেন ওই টাকাটা দিলে আমরা আপাতত অন্তত ঋণ থেকে নিষ্কৃতি পাবো। কথা বলতে পারছেন? সেটা আপাতত আমাদের ফান্ডের টাকা থেকেই আমরা ধরেন বেয়ার করে এসেছি, জি, যে কারণেই এই ঋণটা হয়েছে। তো ভাই, যদি আপনারা কেউ মনে করেন এর পরেও রেজিস্টার দেখবেন, আপনাদের জন্য সে দরজাটাও খোলা রইল। যেমন আমি হিসাব দিয়েছি, হোস্টেল খরচ 3,70,255 টাকা। তা 3,70,255 টাকা কি করে হলো? তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা মাসের হিসাব দেখতে হবে। চালে কত খরচ হয়েছে, ডাল কিনতে কত খরচ হয়েছে, মাছ কিনতে কত খরচ হয়েছে, গোস্ত কিনতে কত খরচ হয়েছে, আলাদা আলাদা হিসাব দেখলে পাওয়া যাবে। জি, সে দরজাটাও আপনাদের জন্য খোলা রইল। একটু তাকবীরের আওয়াজ তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, উলামায়ে কেরাম, মহান ইসালে সওয়াব মাহফিল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। নারায়ে তাকবীর। হুজুর নিচে বসবেন, সবাই দেখতে। ভাই